কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো, কারণ ওনারা এত বড় একটা দল এবং সবসময় ভালো টিম তৈরি করে, বড় বড় তারকা প্লেয়ার নিয়ে আসে। আমি মনে করি যে এটা ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে, কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কিনা, বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে আমি মনে করি। এই আপনার কি কালচারটা। মনে হয় এটা উচিত কিনা? না, আমরা তো বরাবর কোশ্চেন করে আসছি। আহ, দেখুন, অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি 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 যদি মনে করি যে আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লিজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোই দেখি নাই, আমরা মাশরাফিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এ একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। তা আমার মনে হয় যে এটা সবাই চাচ্ছে, আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, দেশের মানুষও চাচ্ছে। হয়তো বা কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারের কারণে হয়তো হচ্ছে না। আই এম শিওর যে এটা হয়তো বা উপর মহল কাজ করছে এটা নিয়ে, এটা খুব দ্রুতই হয়তো বা একটা সমস্যার সমাধান হয়ে যাবে। লাস্ট রান ফ্রমলি, সেটা হচ্ছে যে সাকিব যদি লাস্ট টেস্টে এখানে খেলতে আসে, সাধারণত আমরা টেস্টে দর্শক দেখি না। আপনি কি এক্সপেক্ট করেন দর্শক উপচে পড়া থাকবে? আমরা দেখেছি লিজেন্ডদের বিদায়ী ম্যাচে কিন্তু প্রচুর দর্শক হয়, মাঠে আসে। আমার মনে হয় থাকবে, কারণ না থাকার কিছু নাই। কারণ আমরা তো অবশ্যই ক্রিকেট ভালোবাসি এবং অনেক দিন মিরপুরে খেলা হয় নাই। সো অনেক দিন পরে মিরপুরে খেলা হলে অফকোর্স দর্শক হবে এবং এটা যদি সাকিবের বিদায় হয় আমার মনে হয় যে এখানে মানুষ আসবে, সবাই উপভোগ করবে এই জিনিসটাকে। না, অফকোর্স, কারণ আপনি রিটায়ার্ড নেবেন, আপনি যদি নিজে ওই সৎসাহস না দেখাতে পারেন, নিজে কনফিডেন্স না নিতে পারেন, তাহলে তো ভাই আর এত বছর ক্রিকেট খেলার অ্যাচিভমেন্ট কী হলো? কারণ সাকিব যেটা তার নিজের সৎ সাহসে দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, এবং এখানে সাহসের কিছু না, এটা জিনিস হচ্ছে এটা প্রফেশনাল। ও নিজে বুঝছে যে এখন আমি ওর প্রেস কনফারেন্স ওই দিন দেখেছি, ও বলছে যে আমার জায়গায় একটা নতুন প্লেয়ারকে সুযোগ দিলে মানে আরও বেটার হবে এটার জন্য। এটা অবভিয়াসলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কথাটাকে, কারণ দেশের হয়তোবা সার্বিক পরিস্থিতি চিন্তা করে উনি ওই সিদ্ধান্তটা নিয়েছে। তার নিজের পারফরমেন্স বলেন বা তার ফিটনেস বলেন, সব কিছু চিন্তা করে সে বুঝছে হয়তো বা তার এখন সরে যাওয়া উচিত, সে ডিসিশন নিয়েছে। আমি অনেক আগে একটা প্ল্যান করেছিলাম, মিরাজকে বলেছিলাম যে মিরাজ, আমি যদি একটা ওকে ব্যাট দিই, তুমি কি ওকে দিতে পারবা? তো বলে হ্যাঁ ভাই পারবো। তো এটা আসলে ও আমাকে 2-3টা ব্যাট দিয়েছিল। তো আমি যখন ওর সাথে খেলতাম, তো ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, তোর ব্যাটটাও একটা দিই আর কি, তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না, ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে। পরে আমার তুমি কীভাবে দেখলা? তো বলে যে ওই স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস, ওটা উঠায় নাই, ওটা উঠাইছে, তো ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমাদের জন্য মনে করেন অনেক বড় ব্যাপার, কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা যে খেলেছে এটা অনেক বড় ব্যাপার, এবং সে খুব ভালো ফিডব্যাক দিয়েছে মিরাজকে। এটা আমি মনে করি যে এমকেএসের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট।